যতদিন পর্যন্ত আমরা একটা ভালো কোচ পাচ্ছি, আর্জেন্টিনা দলটাকে একটু সামাল দিন। আমরা ভালো কোচ পেয়ে গেলেই আপনাকে রিলিজ করে দেবো। সেই আইকনিক কথা যিনি বলেছিলেন তৎকালীন আমলানো মিস্টার ক্লাডিও টাপিয়া। ক্লাডিও টাপিয়া নামটা খুব জনপ্রিয় আমাদের মধ্যে, কারণ সেই সময়ে তিনি লিওনেল স্ক্যালোনিকে দায়িত্ব দিয়েছিলেন এবং তারপরেই আর্জেন্টিনার কামব্যাক শুরু হয়। আর কোনো প্রয়োজনই পড়েনি, কারণ লিওনেল স্ক্যালোনি যে আর্জেন্টিনার জন্য প্রত্যেকটা ট্রফি পকেট করেছে এবং কাপ লিওনেল মেসির জন্য। আমরা দেখেছি তার রিবিল্ড পজিশন, কীভাবে তিনি নতুনদের নিয়ে কাজ করেছেন এবং ইয়ং ট্যালেন্টদের সুযোগ দিয়েছেন এবং এখনও দিয়ে আসছেন। এখনও আর্জেন্টিনার সভাপতি এবং এই দায়িত্ব সামাল দিচ্ছেন। প্রত্যেকটা ট্রফি জেতার পরে এই ছবিটি যেন আইকনিক হয়ে উঠেছে। রড্রি, পল ও মেসিদের নিয়ে এই ছবিটি আমাদের কাছে সবারই পরিচিত। ধরে কিছু রিউমার তার বিরুদ্ধে ঘুরে বেড়াচ্ছে। চ্যাম্পিয়ন টিমটা নিয়ে ভ্রষ্টাচারের অনেক রিউমার তার বিরুদ্ধে গত 4-5 মাস ধরে শোনা যাচ্ছে। তবে বিভিন্ন জনের মত ও নির্বিশেষে এই জিনিসগুলো ঘটছে অভ্যন্তরীণ মহলে। গত 4 বছর ধরে আর্জেন্টিনা কোনো ইউরোপিয়ান ক্লাবেই ম্যাচ খেলেনি, যেখান থেকে স্কোয়াড ডেপথ, ভুল, হারলে জিতলে সব কিছুই বোঝা যেত। কিন্তু একটা ম্যাচ অ্যারেঞ্জ করতে পারেনি আর্জেন্টিনার এগেনস্টে যে কোনো ইউরোপিয়ান দল। লাইক ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, মরক্কো, বিভিন্ন ধরনের দল আছে, তাদের সাথে একটা ম্যাচ অ্যারেঞ্জ করতে পারেনি। ফিনান্সিয়ামা হওয়ার কথা ছিল স্পেনের সাথে। আমরা সবাই উদ্বুদ্ধ ছিলাম যে একটা ইউরোপিয়ান টিমের সাথে একটা ফাইনাল ম্যাচ খেলে বিশ্বকাপে যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল। বর্তমান সময়ে আর্জেন্টিনার ডেপথ অনেক পিওর, রিজার্ভ বেঞ্চে অনেক ভালো, তো আমাদের দেখে নেওয়ার একটা সুযোগ থাকতো। সেই জায়গা থেকে ক্লাডিও টাপিয়া ব্যর্থ হয়েছেন এরকমই রিউমার দেখা যাচ্ছে। ক্লাডিওর কাছে বিগত 4 বছর ধরে স্ক্যালোনের এটাই আবেদন ছিল, যাতে ইউরোপিয়ান টিম শক্তিশালী দলগুলোর বিপক্ষে যাতে আমাদের ম্যাচ অ্যারেঞ্জ হয়, যাতে আমরা আমাদের স্কোয়াড ডেপথ, ইয়ংদের ট্যালেন্ট খুঁজে বার করে এনে এই জায়গাগুলোতে ইনক্লুড করতে পারি, এগুলো বের করে আনতে পারি। এই জায়গা থেকে কিন্তু আমাদের খুব জনপ্রিয় একটা মানুষের কোয়েশ্চেন মার্ক চিহ্ন চলে এসেছে। তো আপনি কি মনে করেন ক্লাডিওর উচিত ছিল এই 4 বছর অন্তত কিছু ইউরোপিয়ান টিমের সাথে ম্যাচ খেলা, যেখান থেকে আমরা অনেক কিছু ভুল ভ্রান্তি এবং সঠিক দিকে আমরা এগিয়ে যেতে পারতাম? আমি ব্যক্তিগতভাবে মনে করি জার্মানির সাথে আমাদের অনেক বোঝাপড়া বাকি আছে। এই স্কোয়াড ডেপ টিম ছিল, মেসিও ছিল। জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, বিভিন্ন দলের সাথে আমাদের খেলে নেওয়া উচিত ছিল, তবে আমাদের তাদের বোঝা যেত এবং ইউরোপ এবং বিশ্বকাপে গিয়ে আমাদের দেখার মতো জায়গা ছিল। তো আপনি কি মনে করেন আমরা যে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবো সেগুলো আফ্রিকার দুটো দেশের বিপক্ষে, তো এটা একটা কোশ্চেন মার্ক থেকেই যায় যে আমরা এত একটা চ্যাম্পিয়ন ডেপ টিম হয়েও কেন আমরা ইউরোপিয়ান দলগুলোর সাথে মোকাবেলা করছি না, বা মহল থেকে এই ম্যাচগুলো অ্যারেঞ্জ করছে না, এর একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। তবুও যে আমাদের জন্য একজন শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কাজ করছেন এবং আরো ভাববেন আগামী দিন নিয়ে, এটা আমি আত্মবিশ্বাসী।